নমস্কার, আমি বাঙালি রান্নাঘর থেকে তপতি। আজ একটা একদম সোজা সাপটা ঝামেলা ঝক্কি ছাড়াই আমি একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন তো বিরিয়ানির ট্রেন্ডিং চলছে, আমরা সবাই বিরিয়ানির, বড় ছোট সবাই আমরা বিরিয়ানির ভক্ত। আর সেই বিরিয়ানি যদি বাড়িতে একদম ঝামেলা ঝক্কি ছাড়াই সোজা সাপটা পদ্ধতিতে করা হয়, কার না ভালো লাগে। তো চলুন বন্ধুটা, আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করে দেবেন। আর একদম একদম নতুন চ্যানেলটার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তো আমি এখানে চিকেন বিরিয়ানি বানাবার জন্য বড় বড় চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি 6 পিস। তো 750 মতো হবে, আমি মেপে নিয়ে নিই, আমি এমনি আন্দাজে নিয়ে নিয়েছি। আর সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো বিরিয়ানি করার জন্য সেগুলোকে আমাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য সেগুলো আমি নিয়ে এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট, তো বন্ধুরা দেখতে থাকুন, আমি পরপর সেই মশলাগুলো ব্যবহার করছি। আর এখানে আমি চায়ের কাপে 1 কাপ টক দই নিয়েছি। আর এখানে আমি দেব একটু স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো। আমি আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না, এই আমি একবারেই করছি। আর এই চামচে 2 চামচ সরিষার তেল দেবো। একদম আমরা যেভাবে মাংসের ঝোল করি, যেভাবে ম্যারিনেট করে রাখি, একদম একদম ঠিক সেইভাবে ম্যারিনেট করতে হবে। সেই মশলাগুলো আমি ইউজ করেছি। দোকানের বিরিয়ানি একটু অন্য টাইপে করে, হ্যাঁ, ওরা মশলা দিয়ে জলের মধ্যে সিদ্ধ করে, কিন্তু আমি এখানে পুরো একদম মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এর টেস্টটা দারুণ আসবে। তো ভালো করে মাখাতে হবে যাতে এই দই ও মশলাগুলো মাংসের কণায় কণায় চলে যায়। খুব সুন্দর করে আমাকে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পরে যে কাজগুলো আমার করতে হবে আমি সেই কাজগুলোতে চলে যাচ্ছি। এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সেখানে আমি যে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম সেইগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন আমি তেলের মধ্যে দিয়েছি তখন পেঁয়াজের রস আছে, তখন এর স্ট্রাকচারটা অন্য মতো। কিন্তু যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে আর তেলের ওপরে ভেসে উঠবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বেরেস্তা তৈরি হয়ে গেছে। তো দেখুন আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে, একদম তেলের উপরে ভেসে উঠেছে, সমস্ত পেঁয়াজগুলো হালকা হয়ে গেছে। তো এবারে আমি তেল থেকে ছাঁকিয়ে বেরেস্তাগুলো তুলে নেব। তো আমার তেল থেকে বেরেস্তা তোলা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলো ভেজে নেব। যেহেতু বিরিয়ানির আলু ছোট আলু হলে গোটা, এবং বড় আলু বলে আমি 2 টুকরো করে 2-1টা দিয়েছি, আর তারপরে বাদবাকি গোটা দিয়েছি। এটাকেও আমরা একটু লাল করে ভেজে নেব। তো আলুটা ভেজে নেওয়ার পরে আমার কড়াইয়ে তেল কমে গেছে। এখানে আমি আরেকটু তেল ইউজ করব, করে তেলটাকে আমি পাকিয়ে নিয়ে এইবারে যে আমার ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো আমি এইভাবে দিয়ে দেব। আর গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামে রাখলে আমার মাংসের মধ্যে যে জল কিংবা মশলা, দই সমস্ত কিছু থেকে যে একটা জল বেরোবে, মশলার জল বেরোবে, তো সেটা দিয়েই আমার মাংস আলু কুক হয়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কুক করব। তো এরপরে আমি আলুগুলো তুলে দেব, দিয়ে আবারও ঢাকা দেবো। দেখুন মাংস আর মশলা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। তো এইভাবে আমি নেড়ে
চেড়ে এটাকে 80% আলু এবং মাংসগুলোকে কুক করে নেব। তো বিরিয়ানির মাংস আমার একদম কুক করা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে রাখছি। তো এরপরে আমি হাঁড়িতে জল দিয়েছি, দিয়ে এখানে আমি 2টো তেজপাতা দেব, আর দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো তো থাকবেই, তো সেগুলো দিয়ে দিলাম। এতে ভাতের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে আমার 750 গ্রাম দেরাদুন রাইস আছে, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তো অলরেডি আমার ভাত করা হয়ে গেছে। আমি ভাতটা খুব সুন্দরভাবে একদম ঝরঝরে ভাত করেছি। তো আমি হাফ ভাত আমি কাটিয়ে রেখে দিয়েছি, আর হাফটা আমি হাঁড়ির তলায় খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এর উপরে আমার মাংসের লেয়ারটা থাকবে। তো ভাতের আমার লেয়ারটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে আমি খানিকটা বেরেস্তা নিয়ে এইভাবে ছড়িয়ে দেব। তো বেরেস্তা দেওয়ার পরে এবার আমি স্বাদ মতো চিনি দেব, নুন দেব। পরপর যে মশলাগুলো আমি বিরিয়ানিতে ব্যবহার করব তো সেগুলো আমি দেব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তারপরে আমি এখানে দিচ্ছি গোলাপ জল। ওই গোলাপ জলের শিশিরের ছিপির 1 ছিপি দিচ্ছি, আর পরে আর 1 ছিপি ব্যবহার করব, সব কিছু আবারও ব্যবহার করব, তাই এখানে আমি 1 ছিপি করে ব্যবহার করছি। এখানে কেওড়া জলও 1 ছিপি দিয়ে দিলাম। উপর থেকে বিরিয়ানি মশলা দিলাম। বিরিয়ানি মশলা দোকানে কিনতে পাওয়া যায়, আবার বিরিয়ানি মশলা আমি ঘরেও তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দুধের মধ্যে 1 চিমটে ফুড কালার দিয়েছিলাম, দিতে খুব সুন্দর একটা এরকম কালার এসেছে। আর সেটা আমি ভাতের উপরে একটু ছড়িয়ে দেব, এতে করে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসবে। অ্যাট লাস্ট আমি দিচ্ছি এখানে গাওয়া ঘি। তো বিরিয়ানি সমস্ত মশলাগুলো আমার দেয়া হয়ে গেছে। এইবারে আমি দেব যে চিকেনটা আমার কষা ছিল, সেই চিকেন আলু আমি এই ভাতের সমস্ত ওপরটা খুব সুন্দর করে সাজিয়ে দেব। তো এই চিকেনগুলো আলুগুলো 80% কুক করা আছে, আর দমে দিলে বাদ বাকিটা হয়ে যাবে। তো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আর আমি আমার পরিমাণে নিয়েছি, আপনারা কম বেশি করবেন। আর ঠিক এই পদ্ধতিতে করবেন। একবার করলে মনে হয় যেন বা কোনো ঝামেলা নেই, তাহলে বারবার করতে ইচ্ছে হবে। বিরিয়ানির কথা এমনি মনে উঠলে মনে হয় যেন খুব ঝামেলা ঝক্কির ব্যাপার, কিন্তু এটা কোনো ঝামেলা ঝক্কি ছাড়াই এইভাবে তৈরি করুন। তো মাংসের লেয়ারটা আমার এখানে দেয়া হয়ে গেছে, আর আমি যে হাফ ভাতটা কাটিয়ে রেখেছিলাম সেটা এই মাংসের ওপরে আর একটা পুরু করে লেয়ার করে দেব। তো সেম স্টেপগুলো আমি করছি। দেখুন, সেই আমি বেরেস্তা দেব, নুন, চিনি, সমস্ত মশলা, ঘি যা যা আমি ব্যবহার করেছি সেগুলো আবারও করব। নুন চিনি যখন দেবেন খুব ছড়িয়ে ছড়িয়ে দেবেন, না তো এক জায়গায় পড়লে সেগুলো স্বাদটা ভীষণ নুন হয়ে যাবে, কিংবা কোনো জায়গায় খুব মিষ্টি হয়ে যাবে।
ওপরের লেয়ারে 2-3 ফোঁটার মতো আমি এখানে মিঠা আতর ব্যবহার করব। এই মিঠা আতরটা দিলে বিরিয়ানির একটা তীব্র গন্ধ বেরোয়, মনে হয় যেন একদম দোকানের বিরিয়ানি। তো আবারও আমি ওপর থেকে ফুড কালার ব্যবহার করছি। তো এবারে আমি দিয়ে দেবো বাদবাকি ঘিটাই, আমি সবটাই এখানে দিয়ে দেব। আর আমি লাস্টে দেব যে আমার চিকেনের যে একটা গ্রেভি ছিল, সেই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমার সমস্ত মশলাপাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এই হাঁড়ির মুখটা আমি একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করব। ঢাকনাটা এমন দিতে হবে যাতে এই পাত্রটার মুখে একদম সেট হয়ে যায়। যখন এটাকে আমি দমে দেবো, এই স্টিমটা যদি বেরিয়ে যায় তাহলে বিরিয়ানির গন্ধটাও অনেকটা বেরিয়ে যাবে। তাই এমন ঢাকনা ব্যবহার করতে হবে যাতে খুব সুন্দরভাবে সেট হয়। তো আমার এই ঢাকনাটাই এতে খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো এটাকে আমি 10 মিনিট দমে রাখবো। খুব লো ফ্লেমে দিয়েছিলাম আমি। তো এইবারে 10 মিনিট বাদে আমি খুলছি। খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আর খুব সুন্দর একটা কালারফুল বিরিয়ানি তৈরি হয়েছে। তো এটা আমার একদম তৈরি হয়ে গেছে। জাস্ট আমি একটু উল্টে পাল্টে দেব যাতে সব কিছু সমানভাবে মিশে যায়। তো দেখুন, এবার আমি সার্ভের জন্য রেডি করছি আমার একদম সুন্দর কালারফুল বিরিয়ানি। তো প্লিজ আপনারা একবার তৈরি করে দেখুন, ভালো লাগবে।